তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক? আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক। আমি তাকে দেখার জন্য, তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই। আচ্ছা, কি হচ্ছে এসব? এটা কি কোথাকার কোন না কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে, দিয়ে গেছে দারোয়ানের কাছে, তাও এক চালাকে দিয়ে। সহ্য, ভয়ঙ্কর। আমার কবুতর আমাকে দিয়ে যাও। হেই মহান প্রেমিক, কবে দেখা হবে আমাদের? তুমি কি সত্যিই মানুষ নাকি অন্য কেউ? সব সময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে, কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দিইনি। আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে। আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা, ঝালমুড়ি, টঙের দোকানের চা এসব পছন্দ করবে না। আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে। আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্যই করছি। অনন্যা ছোট মানুষ, ও না বুঝে ভুল করে ফেলতেই পারে। কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে। আমি বলছিলাম কি, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও। সবকিছু বাদ দাও। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না, আমাদের জন্য প্রেম ভালোবাসা মানেই। মন দিয়ে লেখাপড়া করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আচ্ছা আচ্ছা, শোনো, বিয়ের 7 দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অনেক কাজ, তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা, কোনোভাবেই মিস আউট করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে। ভাবি ভাবি কে? তোর কোনো খোঁজ নেই কেন? তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না, তুই ফোনও রিসিভ করতেছিস না, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তোর? শরীর টরীর ঠিক আছে তো? আগে এটা আমাকে বল। না না, এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম, সো ফোনটা ওরকম ইউজ করা হয়নি, এই জন্য তোদের কারো টেক্সট দেখি নাই। তোরা থাক, আমার একটু যাইতে হবে, বুঝছোস?